ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ক্লাসিফিকেশনস অফ মানি কি হয় সেটা নিয়ে আলোচনা করব। চার ধরনের মানি ক্লাসিফাইড করা যায়, যেরকম ফার্স্ট ফিয়েট মানি। ফিয়েট কথার অর্থ হচ্ছে কোন দেশের দ্বারা যেটা মুদ্রিত কাগজি অর্থ, সেটা মেটালিক ফর্মেও হতে পারে, যেরকম রুপিস, ডলার, ইয়েন, রুবেল এটসেট্রা। এগুলো নিতে কেউ মানা করতে পারবে না বা আপত্তিও করতে পারবে না। নেক্সট, ফিডুইসারি মানি। ফিডুইসারি মানির কথার অর্থ হচ্ছে যে এই ধরনের মানি কোনো কাগজি ফর্মে থাকে না, এটা কোনো লিখিত ফর্মে চেক হতে পারে, ডিমান্ড ড্রাফট হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, অনলাইন কোনো ট্রানজাকশন হতে পারে। তাহলে এগুলোকে বলা হলো ফিডুইসারি মানি, এগুলো নিতে কেউ আপত্তি করতেই পারে। নেক্সট, কমোডিটি মানি। কমোডিটি কথার অর্থ হচ্ছে আগে আমরা এনশিয়েন্ট সময়ে বিনিময় প্রথা দেখতাম, রাইট? যেরকম তুমি আমাকে এক বস্তা ধান দাও, আমি তার পরিবর্তে তোমাকে ফ্রুটস দিচ্ছি, তো এটা বর্তমান যুগে আর প্রচলন নেই। ফাইনালি, কমার্শিয়াল মানি। ধরো তোমার কাছে 10 লাখ টাকা আছে, সেটা তুমি ব্যাংকে গচ্ছিত রাখলে 5 বছরের জন্য। এবার 5 বছরের জন্য লক ইন পিরিয়ড হয়ে গেল, তুমি তুলতে পারবে না। ব্যাংক কি করলো, 20% টাকা নিজের কাছে রেখে 80% কাউকে লোন দিয়ে দিল এবং তার পরিবর্তে প্রফিট কামাই করলো। তো এইভাবে আমরা মানিকে ক্লাসিফাইড করতে পারি। থ্যাংক ইউ।